তৃতীয় ওয়ানডে জয়ের পর সংবাদ সম্মেলনে বসেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাঠের খেলোয়াড়দের উচ্ছ্বাস তখনও থামেনি, কিন্তু প্রশ্নটা ছিল এক জায়গায়, অধিনায়কত্ব নিয়ে কি বলবেন সভাপতি। প্রথমেই প্রশ্ন ওঠে মিরাজের নেতৃত্ব নিয়ে এত আলোচনা সমালোচনা, এ নিয়ে বোর্ড কি ভাবছে। বুলবুল একটু হেসে শান্ত গলায় বললেন, আমরা কাউকে দোষারোপ করছি না, নেতৃত্ব একটা প্রক্রিয়া, সময় লাগে, তবে আলোচনা তো চলছেই। এরপর প্রশ্ন আসে টেস্ট দলের নতুন অধিনায়ক কে হবে। বুলবুল জানালেন, এখনো সিদ্ধান্ত হয়নি, বোর্ডের নীতিমালায় আছে ক্রিকেট অপারেশনস, নির্বাচক আর কোচিং স্টাফরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। যিনি ক্যাপ্টেন হবেন তাকেও রাজি থাকতে হবে, যোগ করলেন তিনি। গুঞ্জন ছড়িয়েছিল নাজমুল হোসেন শান্তকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। বুলবুল তা উড়িয়ে দিয়ে বললেন, না, শান্তর সঙ্গে এই বিষয়ে আমার কোনো কথাই হয়নি। শেষ দিকে আবার উঠে আসে পুরনো প্রশ্ন, 3 ফরম্যাটে 3 অধিনায়ক রাখার পরিকল্পনা কি এখনো আছে। বুলবুলের জবাব ছিল বাস্তবসম্মত, এটা বাধ্যতামূলক কিছু না। আগে ভেবেছিলাম 3 জন আলাদা ক্যাপ্টেন রাখলে কিছু সুবিধা আছে, তাই সেটা প্রেফার করছি। তবে শেষ পর্যন্ত দেখব কে কোন ফরম্যাটে দলের জন্য সবচেয়ে ভালোভাবে নেতৃত্ব দিতে পারে। তার কথায় বোঝা গেল নাম নয়, যোগ্যতাই আসল, আর লক্ষ্য একটাই, বাংলাদেশ দলের জন্য সেরা নেতৃত্ব খুঁজে পাওয়া।